একবিংশোধ্যায় প্রারম্ভ। চন্দ্রের যক্ষা রোগ মুক্তি। ব্রহ্মা কহিলেন, হে সুরগণ, তোমরা দক্ষ ভবনে গমন কর। চন্দ্র যাহাতে পূর্ণ হয় সেই জন্য গিয়া দক্ষকে প্রসন্ন কর। চন্দ্র পূর্ণ হইলে সমস্ত জগৎ প্রকৃতিস্থ হইবে। তোমাদিগের শান্তি এবং ঔষধি সকলেরও পুনরুদ্ভব হইবে। মার্কণ্ডেয় বলিলেন, ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মার এই কথা শুনিয়া হৃষ্ট চিত্তে দক্ষালয়ে গমন করিলেন। সকল দেবগণ যথাযোগ্য বিনীতভাবে প্রজাপতি দক্ষ সমীপে উপস্থিত হইয়া প্রণামপূর্বক মধুর বচনে বলিতে লাগিলেন, ব্রাহ্মণ, আমরা বহু দুঃখে অবসন্ন, আমাদিগের প্রতি প্রসন্ন হন। হে মহামতে, আমাদিগকে রক্ষা করুন, শোক সাগর হইতে উদ্ধার করুন। পরমাত্মার ব্রহ্মা নামে যে সৃষ্টিকারক মূর্তি, বিপ্ররূপী পরম জ্যোতি, তাহারই অঙ্গস্থিত হে জ্যোতিস্বরূপ বিপ্র, আপনাকে নমস্কার। যিনি সর্বজগতের রক্ষক বলিয়া দক্ষ আর প্রজাপালক বলিয়া প্রজাপতি নামে অভিহিত, আমরা তাহাকে নমস্কার করি। সমস্ত জগতের পাটবকর্তা, কুশল আত্মাদিগের রক্ষাকর্তা মহাত্মা দক্ষকে সত্তর আত্মহিতের জন্য নমস্কার করি। সংযতেন্দ্রীয় যোগীগণ যাহাকে সতত চিন্তা করেন, যিনি সেই সার বস্তু পরমাত্মা সারভূত, তুমি সেই দক্ষ। হে অতি তেজস্বী, তুমি যোগবৃত্তি, অদূর্য এবং পারগামী দিগের ও পরম গতি, তোমাকে বারংবার নমস্কার করি। সেই সকল দেবগণে এই কথা শ্রবণপূর্বক দক্ষ প্রাধান্য প্রযুক্ত ইন্দ্রকে সম্বোধন করিয়া প্রসন্ন বদনে বলিতে লাগিলেন, হে মহাবাহু ইন্দ্র, কি কারণে তোমাদিগে দুঃখ উপস্থিত হইয়াছে? প্রভু, দুঃখের কারণ কি বলো, আমি তাহা শুনিতে ইচ্ছা করি। তোমাদিগে দুঃখ দূর করিতে আমাকেই বা কি করিতে হইবে? আমার সাধ্যাতীত না হইলে আমি তোমাদিগের সম্পূর্ণরূপে হিত করিব। মার্কণ্ডেয় বলিলেন, মহামুনি ব্রহ্ম তনয় দক্ষের সেই কথা শুনিয়া বৃহস্পতি, ইন্দ্র এবং অগ্নি তাহাকে বলিতে লাগিলেন, হে দ্বিজবর, শশধর ক্ষীণ হইয়া আছেন, তাহাতে সকল ঔষধি ক্ষয় প্রাপ্ত হইয়াছে। ঔষধি অভাবে এখন আর যজ্ঞ হইতেছে না। যজ্ঞ বন্ধ হওয়াতে অনাবৃষ্টি হইয়াছে, তাহাতে সকল প্রজায় ক্ষুধার জ্বালায় অস্থির। কতকগুলি প্রজা এইরূপ মহা দুঃখ পাইয়া প্রাণত্যাগ করিয়াছে। ব্রাহ্মণ, আপনা ক্রোধে এই যে চন্দ্রের ক্ষয় হইয়াছে, তাহাতে সমস্ত জগৎ বিনষ্ট হইবার সম্ভাবনা। হে বিপ্রশ্রেষ্ঠ, সপ্ত সমুদ্র বল, পশু পক্ষী বল, সুরমণ্ডলী বল, অধুনা ত্রিজগতের এমন কোনো পদার্থ নাই যাহা ক্ষুব্ধ বা বিলুপ্ত হয় নাই। এখন আর যজ্ঞ হয় না, তপস্বী তপস্যা করেন না, প্রজাকুল ক্ষীণ ভয়াতুর এবং অন্য কষ্টে হতশ্রী। হে বিপ্রবর, এইরূপ বিপ্লব প্রবৃত্ত হইয়াছে। এখন যাবৎ দৈত্যগণ রসাতর হইতে উত্থিত হইয়া আমাদিগকে পীড়া না দেয়, তন্মধ্যে উদ্ধার করুন। দক্ষ, চন্দ্রের প্রতি আসন্ন হন, তপ বলে তাহাকে পূর্ণ করুন। চন্দ্র পূর্ণ হইলে সমস্ত জগৎ ই প্রকৃতিস্থ হইবে। মার্কণ্ডেয় বলিলেন, তখন ব্রহ্মনন্দন দক্ষ দেবগণ এই কথা শুনিয়া তাহাদিগের হৃদয় হইতে শাল্যোদ্ধার করত তাহাদিগকে বলিলেন, চন্দ্রের প্রতি আমার যে শাপ বাক্য নির্গত হইয়াছে, আমি কোনো নিদান ধরিয়াই তাহা মিথ্যা করিতে পারি না। কিন্তু আমার বাক্যও একান্ত মিথ্যা না হয়, অথচ চন্দ্র বৃদ্ধি পাইতে থাকে, এরূপ উপায় দেখো। তাহাতেও এইমাত্র উপায় আছে। চন্দ্র সকল পত্নী প্রতি সমান ব্যবহার করুক, তবে এক পক্ষ ক্ষয় ও এক পক্ষ বৃদ্ধি লাভ করিতে পারিবে। হে দ্বিজগণ, দক্ষ এই কথা বলিলে তাহার সেই কথা শুনিয়া এবং সেই প্রজাপতি দক্ষকে প্রসন্ন করিয়া সুরগণ সকলেই চন্দ্রমা যথায় ছিলেন তথায় গমন করিলেন। অনন্তর ভার্যাগণ পরিবৃত চন্দ্রকে সঙ্গে লইয়া সেই সুরবরসমূহ হৃষ্টচিত্তে ব্রহ্মসদনে গমন করিলেন। মহাভাগগণ তথায় গমন করিয়া দক্ষের কথিতে সমস্ত কথায় পরমাত্মা ব্রহ্মার নিকট বলিলেন। ব্রহ্মা দেবগণে প্রমুখাত দক্ষের বাক্য শ্রবণ করিয়া সুরগণ সমভিব্যাহারে সুবিস্তৃত চন্দ্রভাগ পর্বতে গমন করিলেন। সুরশ্রেষ্ঠ ব্রহ্মা তথায় গমন করিয়া প্রজাগণে হিত কামনায় লোহিত নামক বৃহৎ সরোবরের জলে চন্দ্রকে স্নান করাইলেন। ভূত ভবিষ্যৎ বর্তমান জ্ঞান সম্পন্ন জগৎভূত প্রভু পিতামহ এই জন্যে পূর্বে এই স্থানে এই জলপূর্ণ সরোবর সৃষ্টি করেন। সে লোহিত নামক বৃহৎ সরোবরে স্নান করিলে প্রাণী রোগ শূন্য এবং চিরজীবী হয়। তথা স্নান করিবা মাত্র চন্দ্রেশ্বরী হইতে তৎক্ষণাৎ রাজযক্ষা রোগ নির্গত হইল। তখন আবার তাহার পূর্বের ন্যায় রূপ প্রকাশ পাইল। রাজযক্ষা নিঃসৃত হইয়া জগৎপতি ব্রহ্মাকে প্রণামপূর্বক বলিল, আমি কি করিব, কোথায় যাইব? হে লোকেশ, আপনি ত্রিজগতের সৃষ্টিকর্তা, অতএব আপনি আমার অনুরূপ ভার্যা, বাসস্থান এবং চিরন্তন কর্তব্য কার্য স্থির করিয়া দেন।
মার্কণ্ডিয়া বলিলেন, অনন্তর ব্রহ্মরাজ যক্ষাকে চন্দ্রের শরীরস্থিত অমৃত পানে পরিপুষ্ট এবং চন্দ্রকে ক্ষীণ দেখিলেন। বাহু যুগল দ্বারা তাহাকে ধারণপূর্বক বারংবার পর্বতে নিষ্পীড়ন করিতে লাগিলেন। এইরূপে সেই রাজযক্ষার দেহ হইতে অমৃত বাহির করিয়া লইলেন। লোকপালক ব্রহ্মা সেই বহিষ্কৃত অশুদ্ধ অমৃত ক্ষীরোদী সাগরের জল মধ্যে গোপনে নিক্ষেপ করিলেন। পূর্বে চন্দ্রের কলা সকল ক্ষীণ হইয়াছিল, এখন ব্রহ্মা সেই ক্ষীরোদী সাগরে নিক্ষিপ্ত অমৃত হইতে তিল তিল কলাচূর্ণ গ্রহণ করিলেন। রাজযক্ষা রোগ প্রভাবে কলা মাত্রা বৈশিষ্ট্য চন্দ্রের যে অমৃতময়ী পঞ্চদশ কলাক্ষয় পাইয়াছিল, তাহা রাজযক্ষার এই গর্ভে ছিল। এখন নিষ্পীড়ন বসে তৎসমস্ত চূর্ণ হইয়া যাইল। তেজি, জ্যোৎস্না এবং অমৃত এই তিন পদার্থময় চন্দ্র শরীর তিন ভাগে বিভক্ত হইয়া রাজযক্ষার গর্ভ থাকে। জ্যোতি চূর্ণ হইয়াছিল, জ্যোৎস্না রাজযক্ষা দেহে লীন হইয়াছিল, আর অমৃত রাশির দ্রব্যভাবে উক্ত রোগের উদরে ছিল। যক্ষা যখন রোগের উদর হইতে অমৃত বাহির করেন, তখন কেবল অমৃত নহে, জ্যোৎস্না, জ্যোতি এবং অমৃত সকলে বাহির হইয়াছিল। তখন বিধি তৎসমস্ত ক্ষীরোদী সাগরে নিক্ষেপ করেন। অনন্তর বিধাতা দেবগণকে পর্বতে ছাড়িয়া স্বয়ং সত্তর ক্ষীরোদী সাগরে গমন করেন। তৎপরে অমৃত, কলাচূর্ণ এবং জ্যোৎস্না এই তিন বস্তুই সমুদ্রে প্রক্ষালনপূর্বক গ্রহণ করিয়া সেই পর্বতে আগমন করিলেন। বিধি ক্ষীরোদী সমুদ্র হইতে চন্দ্রভাগ পর্বতে আসিয়া দেবগণের মধ্যে কলাচূর্ণ, অমৃত এবং জ্যোৎস্না স্থাপন করিলেন। ব্রহ্মা দেবগণের মধ্যে সেই তিন বস্তু রাখিয়া রাজযক্ষার বাসস্থানাদি কীর্তন করিতে লাগিলেন। যে ব্যক্তি দিবারাত্রি, সন্ধ্যা সকল সময় রমণীতে আসক্ত হইয়া সুরত সেবা করে, হে রাজযক্ষণ, তুমি তাহার শরীরে বাস করিবে। যে ব্যক্তি প্রতিশ্চয়ায় রোগ, শ্বাসরোগ, কাশরোগ বা ম্লেচ্ছ রোগযুক্ত হইয়া মৈথুনাসক্ত হয়, তুমি তাহাতে প্রবেশ করিবে। তৃষ্ণা নামরে মৃত কন্যাগণে তোমার অনুরূপা সেই তোমার ভার্যা হোক, সে তোমার সতত অনুগামিনী হইবে। ক্ষীণতাই তোমার কর্তব্য কর্ম, তুমি যথায় থাকিবে তথায় ক্ষীণতা করিবে। এখন সত্তর যথেচ্ছ স্থানে গমন কর, চন্দ্রের প্রতি বিমুখ হও। মার্কণ্ডিয়া বলিলেন, মহারোগ রাজযক্ষা ব্রহ্মার নিকট এইরূপ বিদায় পাইয়া সর্বদেবগণ সমক্ষে অন্তর্হিত হইল। সেই মহারোগ অন্তর্হিত হইলে পর লোক পিতামহ ব্রহ্মা কালমাত্রাবশিষ্ট চন্দ্রকে পঞ্চদশ কলার দ্বারা পরিপূর্ণ করিলেন। অর্থাৎ স্বয়ম্ভূ সেই অমৃত রাশি, জ্যোৎস্না এবং কলাচূর্ণ দ্বারা চন্দ্রকে পূর্ববৎ করিলেন। যখন চন্দ্রশূল করলাপূর্ণ হইয়া পূর্ববৎ দীপ্তি পাইতে লাগিলেন, তখন দেবগণ তাহাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন। অনন্তর পূর্ণচন্দ্র পিতামহকে প্রণাম করিয়া সূর্য সভা মধ্যে অনতি হৃষ্ট চিত্তে তাহাকে বলিলেন। সোম বলিলেন, ব্রাহ্মণ, আমার শরীরে এখন পূর্বের ন্যায় আস্থা নাই, বীর্য নাই, উৎসাহ নাই, অঙ্গ সন্ধি সকল শিথিল হইয়া পড়িতেছে। আমি পূর্বের ন্যায় চেষ্টা গমনাদি করিতে পারিতেছি না। প্রত্যহ এইরূপে চেষ্টাহীন হইয়া থাকিব কি রূপে? ব্রহ্মা বলিলেন, চন্দ্র, যক্ষা রোগগ্রস্ত হওয়াতে তোমার অঙ্গ সন্ধি সকল শিথিল হইয়া পড়িয়াছে, আজও তাহা পূর্ণ হয় নাই। আমি এখন রাজ যক্ষার উদর হইতে তোমার যে দেহচূর্ণ অমৃত এবং জ্যোৎস্না নিঃসারিত করিলাম, সেই চূর্ণ অমৃত এবং জ্যোৎস্নার প্রক্ষালন সময়ে যে কিছু অংশ জলে পড়িয়া গিয়াছে, তাহা তোমার শরীরে নাই। এই জন্য হে রাজন, এখন তোমার অঙ্গ সন্ধি সকল অবসন্ন। যাহা হোক, যাহাতে তোমার কষ্ট দূর হইবে, তাহার উপায় কীর্তন করিতেছি। যজ্ঞে প্রথমে প্রজাপত্য ও তৎপরে ইন্দ্র, তৎপরে আগ্নেয় পুরোডাস আহুতি দিবে। সকল যজ্ঞই এই নিয়ম। তাহার পর তোমার ভাগের পুরোডাস আমি এই নিয়ম করিয়াছি। সেই যজ্ঞ ভাগ নিত্য ভোজন করিলে তোমার পূর্ববৎ উৎসাহ, স্থিতি, শক্তি এবং বীর্য হইবে। ক্ষীরোদী সাগরের জলে তোমার যে সকল অমৃতাংশ দেহ চূর্ণ এবং জ্যোৎস্না কণা বর্তমান আছে, হে শশধর, তৎসমস্ত তোমার জ্যোৎস্না সংসর্গে প্রত্যহ বাড়িতে থাকিবে। সারচিদ মন্বন্তরের দ্বিতীয় সত্যযুগে শঙ্করের অংশসম্ভূত প্রচণ্ড মার্তণ্ড সদৃশ উগ্র স্বভাব সম্পন্ন দুর্বাসা নামে এক ব্রাহ্মণ হইবেন। তিনি দেবরাজের দুর্বিনীয় বশত তাহাকে নিদারুণ সাপ দিয়া সুরাসুর পরিবৃত ভুবন মণ্ডলীকে স্ত্রীহীন করিবেন। হে চন্দ্র, তোমার ক্ষয়ে এখন যেমন লোক বিপ্লব হইয়াছে, সমস্ত জগৎ শ্রীহীন হইলে এইরূপ লোক বিপ্লব হইবে। তৃতীয় সত্যযুগে ঘটনা হইবে, মনুষ্য প্রমাণে চারিযুগ এইরূপে বিপ্লবাবস্থা থাকিবে। অনন্তর চতুর্থ সত্যযুগ আসিলে আমি শিব এবং বিষ্ণু, আমরা দেবগণ সমভিবিহারে ক্ষীরোদী সাগর মন্থন করিব। যজ্ঞ ভাগীন হইলে আমরা দেবগণের জন্য মন্দর পর্বতে মন্থন দণ্ড ও বাসুকীকে মন্থন রজ্জু করিয়া দেব দানব সমভিবিহারে ক্ষীরোদী সাগর মন্থন করিব।
এই তোমার শরীরামৃত যাহা ক্ষীরোদী সাগরে রহিল, রাশিকৃত এই অক্ষয় সুধা মন্থন করিয়া গ্রহণ করিব। চন্দ্র, তোমার এই দেহকে পুষ্ট করিবার জন্য সর্বৌষধি দ্বারা বেষ্টিত করিয়া ইহাকে সাগর জলে নিক্ষেপ করিব। আমরা সাগর মন্থন করিয়া যখন অমৃত উত্তোলন করিব, তখন তোমার দেহ পূর্ববৎ হইবে। তখন তোমার দেহ তেজ বীর্য সম্পন্ন অক্ষয় সুধাময় এবং দৃঢ় সন্ধিযুক্ত হইবে। মার্কণ্ডেয় বলিলেন, লোক পিতামহ ব্রহ্মা সুধাংশুকে এই কথা বলিয়া তাহার এক পক্ষে ক্ষয় আর এক পক্ষে বৃদ্ধি ইহার জন্য যত্নশীল হইলেন। চন্দ্র এক পক্ষে ক্ষয় পাইবে আর এক পক্ষ বৃদ্ধি পাইবে। দক্ষ এই কথা বলিয়াছিলেন, বিধাতা তাহা রক্ষা করিতে যত্নবান হইলেন। অনন্তর সুর শ্রেষ্ঠ ব্রহ্মা চন্দ্রকে 16 ভাগে বিভক্ত করিলেন। বিভাগ করিয়া সমস্ত সুরগণকে এই উত্তম কথা বলিতে লাগিলেন। চন্দ্রের 16 কলা, তার মধ্যে এক কলা অদ্যাবধি শিবের মস্তকে থাক, আর অন্য সমস্ত কলা বিনা যক্ষা রোগে ক্ষয় পাইবে। যদি চন্দ্র দক্ষের বাক্যে এক পক্ষ কালক্ষয় রোগে পীড়িত হইয়া ক্ষীণ হয়, তাহা হইলে আর ইহার শান্তি হইবে না। হে সুরবর্গণ, প্রতি মাসের প্রতি পদ হইতে চতুর্দশী পর্যন্ত 14 দিনে ক্রমে ক্রমে চন্দ্রের 14 কলার জ্যোৎস্না শিব মস্তক স্থিত শশী কলাতে গমন করিবে। অমৃত তোমরা পান করিবে। তেজভাগ সূর্য মণ্ডলে প্রবিষ্ট হইবে। কৃষ্ণ পক্ষে এইরূপ চন্দ্রক্ষয় হইবে। চন্দ্রে অবশিষ্ট এক কলা অমাবস্যা তিথির প্রথম ভাগে হরিৎপত্রে লুকাইয়া থাকিবে। দ্বিতীয় ভাগে রোহিণীতে গমন করিবে। তৃতীয় ভাগে কলা বিশিষ্ট বিধু কলা সরস্বতী নদীতে স্নান করিয়া সমুদ্র জল হইবে। আর চতুর্থ ভাগে বল সম্পন্ন হইয়া নিজ মণ্ডল ও রথ ঘোটক সমভিব্যাহারে সূর্য মণ্ডলে প্রবেশ করিবে। প্রথম কলার ক্ষয় যতক্ষণে হয় ততক্ষণে কৃষ্ণ পক্ষের প্রতিপদ, কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া প্রভৃতির ক্ষয় বৃদ্ধি কলাক্ষয়ের সমেত তারতম্য অনুসারে হইয়া থাকে। এই জন্য তিথি সকলে হ্রাস বৃদ্ধি শুক্ল কৃষ্ণ উভয় পক্ষেই হইয়া থাকে। তৎপরে যে পর্যন্ত প্রথম কলা উদয় হইতে থাকে, দ্বিতীয় কলার উদয় না হয়, তাবৎ শুক্লপক্ষের প্রতিপদ। অনন্তর শিব শিরভূষণ শশী কলাতে অবস্থিত দ্বিতীয় ভাগাদির জ্যোৎস্না ক্রমে পুনরায় আগত হইবে। তোমরা কৃষ্ণ পক্ষে প্রত্যহ যে অমৃত প্রাণ করিবে, হে সুরশ্রেষ্ঠগণ, চন্দ্র শুক্ল পক্ষের দ্বিতীয়াদি তিথিতে তৎসমস্ত দ্বারা এবং জ্যোৎস্না যোগে পূর্ণ হইতে থাকিবে। যেমন কৃষ্ণপক্ষে প্রত্যহ শিশি কলা ক্ষয় পাইতে থাকে, হে দেবগণ, সেইরূপ শুক্লপক্ষে প্রত্যহ বৃদ্ধি পাইতে থাকে। শুক্লপক্ষে চন্দ্রের তেজোভাগ সূর্য মণ্ডল হইতে পুনরায় সমাগত হইবে, আর কৃষ্ণপক্ষে ক্রমানুসারে তাহা সূর্য মণ্ডলে সঙ্গত হইতে থাকিবে। শিব শিরভূষণ শশীকলা হইতে জ্যোৎস্না পুনরায় আসিবে। তেজভাগ সূর্য মণ্ডল হইতে আসিবে, আর অমৃত স্বয়ং উৎপন্ন হইবে। শুক্লপক্ষে এইরূপ চন্দ্রের বৃদ্ধি হইবে। চন্দ্রের বৃদ্ধি ক্ষয় অনুসারে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দ্বিবিধ নাম হইয়াছে। যে ভাগ যতক্ষণে ক্ষয় বা বৃদ্ধি পাইয়া চরমাবস্থাতে উপনীত হইবে, সেই ভাগ সংখ্যা অনুসারে সংজ্ঞা প্রাপ্ত তিথির পরিমাণ ততক্ষণ হইবে। যদি শীঘ্র কলার বৃদ্ধি বা ক্ষয় হয়, অথবা যদি বিলম্বে কলার বৃদ্ধি বা ক্ষয় হয়, তাহা হইলে শীঘ্র ক্ষীণ বা বৃদ্ধ কলার অনুসারী তিথি অল্প পরিমাণ, আর বিলম্বে ক্ষীণ বা বৃদ্ধ কলার অনুসারী তিথি দীর্ঘ পরিমাণ হয়। চন্দ্র ব্যতীতে হব্য কব্য হয় না। অতএব হব্য কব্যের বৃদ্ধির জন্য দেবগণ চন্দ্রকে রক্ষা করুন, আর পিতৃগণ প্রতি মাসে অমাবস্যার অপরাহ্নে কলা বৈশিষ্ট্য চন্দ্রকে রোহিণী গৃহে ভোজন করিবেন। তদা সাধনে প্রত্যহ কব্য বৃদ্ধি হইবে। সে কব্য দ্বারা পিতৃগণ পরম তৃপ্তি লাভ করিবেন। মার্কণ্ডেয় বলিলেন, অনন্ত দেবগণ সকলে লোকহিতের জন্য চন্দ্রের ক্ষয় বৃদ্ধি বিষয়ে ব্রহ্মার আদেশ মতো কার্য করিতে লাগিলেন। দেবগণ ও ব্রহ্মা অত্যন্ত প্রার্থনা করিলে মহাদেব পরমাত্মা স্বরূপ শশী কলাকে মস্তকে ধারণ করিলেন। যে পরম তেজ জন্ম মৃত্যু শূন্য এবং পরিবর্তন রহিত এই শশী কলা, সেই তেজের স্বরূপ এই জন্য তাহার ক্ষয় হয় না। যোগীগণ যখন অক্ষয় পরম আনন্দ জ্যোতিতে প্রবিষ্ট হন, তখন তাহাদিগের মন উক্ত শশী কলাতে বিলীন হইবে। শিব শিরস্থিত শশী কলাতে চিত্ত লীন হইলে মুক্ত হইবে বলিয়া চন্দ্রের দ্বারা মুক্তি হয়, এইরূপ শ্রুতি আছে। মহাদেব এই সকল বিবেচনা করিয়া ক্ষয় বৃদ্ধি শূন্য শশী কলাকে সর্বলোকহিতার্থে মস্তকে ধারণ করিলেন। চন্দ্রের চন্দ্রিকার সম্পর্কে ঔষধিগণ বৃদ্ধি প্রাপ্ত হইল। ঔষধি বৃদ্ধি হইলে যজ্ঞ অনুষ্ঠিত হইতে লাগিল। যজ্ঞ অনুষ্ঠিত হইতে থাকিলে দেবগণ নিজ নিজ ভাগ এবং পিতৃগণ প্রচুর পরিমাণে কব্য গ্রহণ করিতে লাগিলেন। যে সকল দেবতার যজ্ঞভাগ নাই, তাহারা দেবগণের জন্য ব্রহ্মার সৃষ্ট সেই অমৃত দ্বারা
তৃপ্তি লাভ করিতে লাগিলেন। যজ্ঞ এপায় সেই অমৃত, জ্যোৎস্না যজ্ঞে বৃদ্ধি পায়, জ্যোৎস্না ব্যতীত তাহা ক্ষয় পায়। অতএব চন্দ্র অমৃত এবং যজ্ঞের অসামান্য কারণ। দক্ষ সাপ হইতে সেই চন্দ্রকে রক্ষা করিবার জন্য এত কাণ্ড করিতে হইয়াছিল। এখনো কৃষ্ণপক্ষে দেবগণ চন্দ্রের সুধা পান করেন। তেজ সূর্যমণ্ডলে প্রবিষ্ট হয়, জ্যোৎস্না শিব শিরস্থিত শশী কলাতে গমন করেন। পুনরায় শুক্লপক্ষে এক কলা উদিত হয়, তখন শিব মস্তকের শশীকলা হইতে পূর্ব প্রবিষ্ট অপর জ্যোৎস্নাংশ আর সূর্যমণ্ডল হইতে পূর্ব প্রবিষ্ট তেজ আসিয়া উদিত কলাতে মিলিত হয়। চন্দ্রের 16 কলা, তন্মধ্যে এক কলা শিবের মস্তকে, অবশিষ্ট কলা সকলে ক্ষয় বৃদ্ধি হয়। তাহাতে শুক্ল কৃষ্ণ উভয় পক্ষ। ব্রহ্মা সেই পর্বত শ্রেষ্ঠ পরি, যে কারণে যে রূপে চন্দ্রকে বিভাগ করেন এবং পর্বতের নাম চন্দ্রভাগ হয়। যজ্ঞভাগ এবং কব্য পিতৃভোজ্য অন্নাদি থাকিতেও যে জন্য ব্রহ্মা চন্দ্রকে দেবগণের ও পিতৃগণে ভোজ্য করেন এবং যে রূপে তিথির ক্ষয় বৃদ্ধি হয়, তৎসমস্ত তোমাদিগকে এই বলিলাম। এই পবিত্রতম উপাখ্যান যে ব্যক্তি একবার ও শ্রবণ করিবে, তাহার বংশে কদাচ রাজযক্ষা হইবে না। যে ব্যক্তি যক্ষারোগগ্রস্ত হইয়া ব্রহ্মার এই সকল কথা শ্রবণ করে, সে ব্যক্তি অচিরে রোগ মুক্ত হইয়া প্রাধান্য লাভ করে। যে ব্যক্তি এই গুজ্জ হইতে গুজ্জ পরম স্তত্বয়ন স্বরূপ পবিত্র উপাখ্যান একান্ত চিত্তে শ্রবণ করে, সে অত্যন্ত পুণ্যভাগী হয়। ১বিংশোধ্যায় সমাপ্ত। ২বিংশ অধ্যায় প্রারম্ভ। অরুন্ধতির জন্ম। মার্কণ্ডেয় বলিলেন, সেই মহাগিরির যে সানুতে দেবগণের স্বভাব হইয়াছিল, তথায় বিধাতার বাক্যে সীতা নাম্নী এক দেব নদী উৎপন্ন হয়। যখন দেবগণ চন্দ্রকে মনোহর সীতা শরীরে স্নান করাইয়া ব্রহ্মার বাক্য অনুসারে তাহাকে পান করেন, তখন সেই সীতার জলচন্দ্রের স্নানে অমৃত হইয়া সেই বৃহৎ ললিত সরোবরে নিপতিত হয়। সেই মানস মনসম্ভূত সরোবরে অমৃত জল বৃদ্ধি পাইল। ব্রহ্মা স্বয়ং তাহা দেখিলেন। ব্রহ্মার দর্শন মাত্রে সেই জল হইতে এক উত্তম কন্যা উত্থিতা হইলেন। স্বয়ং ব্রহ্মা তাহার নাম রাখিলেন চন্দ্রভাগা। সমুদ্র ভার্যা করিবার নিমিত্ত ব্রহ্মার সম্মতিক্রমে তাহাকে গ্রহণ করিলেন। চন্দ্র গদার অগ্রভাগ দ্বারা সেই পর্বতের পশ্চিম পার্শ্বভেদ করিয়া চন্দ্রভাগা নাম্নী সেই রমণীর অধিষ্ঠিত জল রাশি প্রবাহিত করিয়া দেন। সেই অমৃত জলপূর্ণ বৃহৎ লোহিত নামক সরোবরে চন্দ্রভাগা নদীরূপে সমুদ্রে গমন করিল। তখন সমুদ্র নিজ ভার্যা মহানদী চন্দ্রভাগাকে সেই জলপ্রবাহ দ্বারা নিজ ভবনে লইয়া গেলেন। গঙ্গা সদৃশ্য বিবিধ গুণবতী চন্দ্রভাগা নদী সেই পর্বত প্রধান চন্দ্রভাগে এই রূপে উৎপন্ন হইয়াছিলেন। যত নদী বা পর্বত সকলের স্বভাবত দ্বিরূপ সম্পন্ন। নদীগণের একরূপ জল, এতদ ভিন্ন স্বতন্ত্র শরীর আছে। পর্বতের এক মূর্তি পাষাণময় স্থাবর, এতদ ভিন্ন স্বতন্ত্র দেহ আছে। অর্থাৎ যেমন শক্তি সংখ্যাদির অন্তর্গত স্বতন্ত্র দেহ এবং বাহিরে অস্থিময় স্বরূপ সর্বদা বিরাজমান, এইরূপ নদী এবং পর্বতের জল ও স্থাবর মূর্তি বাহিরে আর এতদ ভিন্ন দেহ অন্তরে অবস্থিত, তাহা সর্বদা উপযোগী নহে। স্থাবর মূর্তি পর্বতের অন্তরে স্থিত শরীরের পুষ্টি ও তৃপ্তি বিধায়ক, আর নদীর অন্তরে স্থিত শরীর তদীয় জলময় মূর্তির দ্বারা পোষিত বা তর্পিত হয়। পূর্বকালে বিষ্ণু জগৎ স্থিতির জন্য নদী ও পর্বত দিগকে সযত্নে কামরূপী করেন। হে দ্বিজগণ, জল শুষ্ক হইতে থাকিলে নদীর সর্বদা দুঃখ হয়, আর স্থাবর দেহ বিশীর্ণ হইলে পর্বতের প্রকৃত শরীর সর্বদা দুঃখাকুল হয়। সেই চন্দ্রভাগ পর্বতের সন্ধ্যাকে বৃহৎ লোহিত সরোবরের তীরে অবস্থিত দেখিয়া বশিষ্ঠ সাদরে জিজ্ঞাসা করিলেন, ভদ্রে, তুমি কি জন্য এই নির্জন গিরিবরে আসিয়াছ? গৌরাঙ্গী, তুমি কার কন্যা? তুমি কি ইবা করিতে ইচ্ছা করিয়াছ? দেখিতেছি তোমার মুখমণ্ডল পূর্ণচন্দ্র সদৃশ, কিন্তু এরূপ শ্রীহীন বিষণ্ণ কেন? যদি এ সকল কথা তোমার পক্ষে বিশেষ গোপনীয় না হয়, তাহা হইলে আমি শুনিতে ইচ্ছা করি। মার্কণ্ডেয় বলিলেন, সন্ধ্যা মহাত্মা বশিষ্ঠের কথা শুনিয়া এবং জ্বলন্ত অনল সন্নিভ মূর্তিমান ব্রহ্মচর্য সদৃশ সেই মহাত্মা জটাধারী তপোধন বশিষ্ঠকে অবলোকন করিয়া সাদরে প্রণিপাত পুরস্বর বলিতে লাগিলেন, দ্বিজবর, আমি যে জন এই পর্বতে আসিয়াছি, আপনার দর্শন মাত্রে তাহা সিদ্ধ হইয়াছে, অথবা প্রভু হে, অবিলম্বে তাহা সিদ্ধ হইবে। ব্রাহ্মণ, আমি তপস্যা করিবার জন্য এই নির্জন পর্বতে আসিয়াছি। আমি ব্রহ্মার মানসী কন্যা, আমার নাম সন্ধ্যা। মুনিবর, আমি তপস্যার কোন উপদেশ প্রাপ্ত হই নাই। যদি এই গোপনীয় বিষয় উপদেশ দেওয়া আপনা অনুচিত না হয়, তাহা হইলে
আমাকে উপদেশ দিন। ইহাই আমার গোপনীয় চিকিৎসিত, আর অন্য কোনো কার্যই নাই। আমি তপস্যার ভাব না জানিয়া তপবনে আসিয়াছি, এই চিন্তায় বিশুষ্ক হইতেছে এবং হৃদয় সতত কম্পিত হইতেছে। মার্কণ্ডেয় বলিলেন, ব্রহ্মানন্দন বশিষ্ঠ তাহার এই কথা শুনিয়া আর কিছু জিজ্ঞাসা করিলেন না, কেননা তিনি স্বয়ং সকল তত্ত্বে অবগত ছিলেন। অনন্তর বশিষ্ঠ তপস্যা করিবার জন্য কৃত নিশ্চয় সংযত চিত্তা শিষ্যবৎ সন্ধ্যাকে গুরুবৎ শিক্ষা দিতে লাগিলেন। যিনি পরম মহৎ জ্যোতি স্বরূপ, যিনি পরম মহৎ তপস্যা স্বরূপ, সেই পরমারাধ্য পরম বিষ্ণুকে মনে মনে চিন্তা কর। একমাত্র যিনি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের আদি কারণ, জগতের আদি সেই অদ্বিতীয় পুরুষোত্তমকে ভজনা কর। হে শুভাননে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কমল লোচন বক্ষস্থলে শ্রীবৎসধারী বনমালী, কেউর কুণ্ডল কিরীটে বলয়াদি ভূষণ ভূষিত, গরুড় পৃষ্ঠে চেত শতদল আসীন, সূর্যমণ্ডল মধ্যস্থিত নির্মল স্ফটিক সন্নিভ বা নীলোৎপল শ্যামল মূর্তি, সাকার এবং নিরাকার, নিত্যানন্দময় এবং আনন্দশূন্য জ্ঞানগম্য দেবদেবকে বিষ্ণুকে এই মন্ত্র দ্বারা ভজনা কর। ওম নম বাসুদেবায়। ওম সর্বদা এই মন্ত্র স্মরণ করত মৌনী তপস্যা আরম্ভ কর। মৌনী তপস্যা যে কিরূপ তাহা বলিতেছে, শ্রবণ কর। মৌন অবলম্বনে স্নান এবং মৌন অবলম্বনে পূজা করিতে হইবে। প্রথম 6 দিন কিছুই আহার করিবে না, কেবল তৃতীয় দিন রাত্রিতে এবং ষষ্ঠ দিন রাত্রিতে পূর্ণ জলপান করিয়া থাকিবে। তাহার পর 3 দিন নিরম্ব উপবাস, তৃতীয় দিন রাত্রিতে ও জলপান করিবে না। এরূপ তপস্যা সমাপ্ত হইলে প্রতি তৃতীয় দিন রাত্রিতে যথকিঞ্চিতে ভোজন করিতে পারিবে। বৃক্ষ বক্কল পরিধান, যথাকালে ভূমিতে শয়ন, এই তপস্যার অঙ্গ। ইহার নাম মুনি তপস্যা। ইহাতে অবিলম্বে ব্রতফল পাওয়া যায়। এইরূপ তপস্যা যোগে মাধবকে দৃঢ় চিন্তা কর, তিনি প্রসন্ন হইয়া অবিলম্বে তোমার মনোরথ পূর্ণ করিবেন। মার্কণ্ডেয় বলিলেন, এইরূপে বশিষ্ঠ মুনি সন্ধ্যাকে ন্যায্য মত তপশ্চর্যা শিক্ষা দিয়া তথায় অন্তর্হিত হইলেন। সন্ধ্যা তপস্যার ভাব ভঙ্গি বুঝিয়া বৃহলোলিত সরোবর্তীরে সানন্দিত তপস্যা করিতে আরম্ভ করিলেন। বশিষ্ঠ তপস্যা সাধন যে মন্ত্র উপদেশ দিয়াছিলেন সন্ধ্যা, তদ্দ্বারা এই ব্রতে ভক্তিভাবে গোবিন্দ পূজা করিতে লাগিলেন। সন্ধ্যা একাগ্র চিত্তে তপস্যা করিতে লাগিলেন। এইরূপে নারায়ণ গত চিত্তে তাহার 4 যুগ কাটিয়া গেল। তাহার উদ্ভূত তপস্যা দেখিয়া লোকে বিস্ময়াপন্ন হইল। এইরূপ তপস্যা আর কাহারও হইবে না। মানুষ প্রমাণে 4 যুগ অতীত হইলে জগৎপতি বিষ্ণু সন্ধ্যা যেরূপ চিন্তা করিয়াছিলেন অন্তরে বাহিরে এবং জীবাত্মাকে সেইরূপ দেখাইয়া তাহার প্রত্যক্ষ গোচর হইলে, অনন্তর সন্ধ্যা নিজ নিশ্চিন্ত শঙ্খচক্র গদা পদ্মধারী, কমলী লোচন কেউর কুণ্ডল কিরীট কটক চম্ভিত, গরুড় পরি আসেন, নীলোৎপলদল শ্যামল পুণ্ডরীকাক্ষ হরিকে সম্মুখে দেখিয়া আমি হরিকে কি বলিব, কিরূপে বা স্তব করিব, এইরূপ চিন্তা করত সভয় নয়ন যুগল মুদ্রিত করিলেন। মধুসূদন সেই মুদ্রিত নয়না সন্ধ্যার হৃদয়ে প্রবিষ্ট হইয়া তাহাকে দিব্য জ্ঞান, দিব্য বাক্য এবং দিব্য চক্ষু দান করিলেন। তখন সন্ধ্যা দিব্য জ্ঞান, দিব্য বাক্য এবং দিব্য চক্ষু লাভ করিয়া প্রত্যক্ষে গোবিন্দ দর্শন করত সেই জগদীশ্বরকে স্তব করিতে লাগিলেন। জ্ঞানগম্য পরাৎপর, ন স্থূল ন সূক্ষ্ম ন বৃহৎ, যদিও নিরাকার রূপযোগীগণ অন্তরে ধ্যান করেন, সেই হরিকে আমি নমস্কার করি। যাহার সেবী শান্ত নির্মল নির্বিকার জ্ঞানাতীত স্বপ্রকাশ রূপ প্রকাশ কারক মার্তণ্ড সন্নিভ এবং তম পারে অবস্থিত সেই প্রসন্ন মূর্তি তোমাকে আমি নমস্কার করি। যাহার একশুদ্ধ দীপ্যমান মনোহর স্বাভাবিক চিদানন্দময় অনলাত্মক প্রসন্ন রূপ নিত্যানন্দময় সৎ বিবিধ প্রকার এবং শ্রীপদ তাহাকে নমস্কার। তত্ত্বজ্ঞান সংকেতে উদ্ভাবনীয় বস্তুত পৃথক হইলে সত্য সংবৃত আত্মস্বরূপে ধ্যেয় সারাৎসার যদিও রূপ সর্বপার্বতী এবং পাবনের পাবন, সেই তোমাকে নমস্কার করি। যোগীগঞ্জে তোমার নিত্য অজর অব্যয় সর্বব্যাপক রূপকে অষ্টাঙ্গ সমাধি পবম পরা দ্বারা চিন্তা করেন এবং জ্ঞানযোগ দ্বারা তাহা প্রাপ্ত হইয়া পরম পদলোভ লাভ করেন, সেই তোমাকে আমি নমস্কার করি। যিনি সাকার শুদ্ধরূপে গরুড় পরি সংস্থিত মনোহর নীল নীলদ সন্নিভ এবং শঙ্খচক্র গদাপদ্মধারী, সেই যোগযুক্ত তোমাকে আমি নমস্কার করি। পৃথিবী জল তেজ বায়ু আকাশ কাল এবং দিগমণ্ডল যাহার রূপ, সেই তোমাকে আমি নমস্কার করি। প্রকৃতি এবং পুরুষ যাহার কাজের অংশ মাত্র, সেই প্রধান পুরুষ হইতেও অব্যক্তরূপ গোবিন্দকে নমস্কার করি। যিনি স্বয়ং পঞ্চভূত, যিনি স্বয়ং আবার তাহাদিগের গুণ এবং যে
পরাৎপর জগতের আধার, সেই তোমাকে বারংবার নমস্কার করি। যে দেব পরমাত্মা জগন্ময় অক্ষয় অব্যয় পরম পুরাণ পুরুষ, সেই তোমাকে নমস্কার করি। যিনি ব্রহ্মরূপে সৃষ্টি বিষ্ণুরূপে স্থিতি করেন এবং যিনি রুদ্ররূপে সংহার করিবেন, সেই তোমাকে বারবার নমস্কার করি। যিনি কারণের কারণ দিব্যামৃত জ্ঞান বিভূতি প্রদাতা, সমস্ত লোকের অন্তরে মহা অন্ধকার জনয়িতা এবং স্বপ্রকাশ রূপ, সেই পরাৎপরকে বারংবার নমস্কার। যাহার চরণ হইতে পৃথিবী, চক্ষু হইতে সূর্য, মন হইতে চন্দ্র, মুখ হইতে বন্যী এবং নাভি হইতে অন্তরিক্ষ উৎপন্ন, এইরূপ সমস্ত জগৎই যাহার প্রপঞ্চ বলিয়া কথিত, তুমি সেই হরি, তোমাকে নমস্কার করি। হরি হে, তুমি পরাৎপর পরমাত্মা, তুমি পরম শব্দ ব্রহ্ম রূপা, ব্রহ্ম বিচারণ পরায়ণা, বিবিধ প্রকার পরম তত্ত্ব বিদ্যা, যে জগৎ ঈশ্বর আদি মধ্য অন্ত নাই, সেই বাক্য মনে অতীত দেবকে স্তব করিব কি রূপে। ব্রহ্মাদি দেবগণ এবং তপোধন মুনিগণ যাহার অনন্তরূপ জানিতে পারেন না, আমি তাহাকে কেমনে বর্ণনা করিব। প্রভু হে, তুমি নির্গুণ, আমি স্ত্রীলোক, আমি তোমার গুণাবলী জানিব কি রূপে। ইন্দ্র প্রভৃতি দেব দানবগণে তোমার রূপ অবগত নহেন। হে জগন্নাথ, তোমাকে নমস্কার করি। হে তপময়, তোমাকে নমস্কার করি। হে ভগবান, প্রসন্ন হও, আমি তোমাকে ভুয় ভুয় নমস্কার করি। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর শ্রীহরি নারায়ণ সন্ধ্যার অজিন বক্কল সংবৃত্ত মস্তক স্থিত পবিত্র জটাকলাপে শোভিত ক্ষীণ শরীর এবং শিশির পীড়িত কমলোপম বিশুষ্ক মুখমণ্ডল নিরীক্ষণ করিয়া সদয় ভাবে বলিতে লাগিলেন, হে শুভ বুদ্ধিশালিনী ভদ্রে, তোমার পরম তপস্যায় এবং স্তবে আমি প্রীত হইয়াছি। এখন যেবরে তোমার ইষ্ট সিদ্ধি হয়, সেইবার প্রার্থনা করো। তুমি বলো, আমি তোমার মনোগত বর প্রদান করিব। তোমার মঙ্গল হোক, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি। সন্ধ্যা বলিলেন, দেব, যদি আমার তপস্যা তুমি প্রসন্ন হইয়া থাকো, তাহা হইলে আমি প্রথমে এই বর চাহি, প্রদান করো। হে দেবেশ, পৃথিবী তলে প্রাণীগণ উৎপন্ন হইবে মাত্র যেন সকাম না হয়, কিন্তু কালক্রমে যেন সকাম হয়। আমি যেন ত্রিজগতে পবিত্রতা বলিয়া বিখ্যাত হই, এই আমি দ্বিতীয় বর প্রার্থনা করিলাম। হে জগন্নাথ, স্বামী ব্যতীত অপর কাহার প্রতি আমার যেন সকাম দৃষ্টি পতিত না হয়, এবং স্বামীও যেন আমার বিশেষ সুহৃদয় হন। যে পুরুষ আমাকে কামভাবে অবলোকন করিবে, তাহার যেন পুরুষত্ব নষ্ট হয় এবং ক্লীবত্ব হয়। ভগবান বলিলেন, প্রথম শৈশবাবস্থা, দ্বিতীয় কৌমারাবস্থা, তৃতীয় যৌবনাবস্থা, আর চতুর্থ বৃদ্ধাবস্থা। প্রাণীগণ তৃতীয় বয়োভাগ প্রাপ্ত হইলে সকাম হইবে, দ্বিতীয় ভাগের অন্ত্য কদাচিৎ হইবে। প্রাণীগণ উৎপন্ন হইবা মাত্র যাহাতে সকাম না হয়, এইরূপ নিয়ম তোমার তপস্যা প্রভাবে আমি জগতে স্থাপন করিলাম। ত্রিজগতে আর কাহার তাদৃশ সতীত্ব হইতে পারিবে না। তুমি তাদৃশ সতীত্ব প্রাপ্ত হও। তোমার প্রাণী গ্রহিতা ব্যতীত যে ব্যক্তি কাম ভাবে তোমাকে দেখিবে, সে তৎক্ষণাৎ ক্লীব হইয়া দুর্বলত্ব প্রাপ্ত হইবে। তোমার স্বামী মহাভাগ তপরূপ সম্মানিত এবং তোমার সহিত সপ্ত কল্পান্ত জীবী হইবেন। এইরূপ তুমি আমার নিকট যে সকল বর প্রার্থনা করিলে, আমি তাহা দিলাম। আর পূর্বে তোমার মনে যা ছিল, আমি তাহাও বলিয়া দিতেছি। তুমি অগ্নিতে দেহত্যাগ করিতে পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছ। মেধাতিথি মুনির 12 বার্ষিক যজ্ঞে আহুতি প্রজ্বলিত অনলে অবিলম্বে তাহা সম্পাদন করো। মেধাতিথি এই পর্বতের উপত্যকা ভূমিতে চন্দ্রভাগা নদী তীরে তাপস আশ্রমে মহাযজ্ঞ করিতেছেন। আমার প্রজাতি তুমি তথায় মুনিগণে অলক্ষ্য প্রচ্ছন্নভাবে গমন করিয়া উক্ত কার্য সমাধা করিতে পারিবে। অনন্তর বন্যী সম্ভূতা হইয়া সেই মেধাতিথির দুহিতা হইবে। যে কোনো ব্যক্তিকে তুমি স্বামী করিতে বাঞ্ছা কর, তাহাতে নিজ হৃদয়ে ধ্যান করত অনলে দেহ ত্যাগ করিবে। সন্ধে যখন তুমি এই পর্বতে চতুর্যুগ ব্যাপী কঠোর তপস্যা করিতে থাকো, তখন সত্যযুগ অতীত হইবে। ত্রেতা যুগের প্রথম ভাগে দক্ষের কতকগুলি কন্যা উৎপন্ন হয়, তন্মধ্যে তিনি 27টি কন্যা চন্দ্রকে সম্প্রদান করেন। অনন্তর সেই সকল কন্যার জন্যই দক্ষ রোষা বসে চন্দ্রকে শাপ দেন। তখন সকল দেবতারাই তোমার অতি নিকটে আসিয়াছিলেন। তুমি আমার প্রতি একাগ্র চিত্ত হইয়াছিলে। তুমি ব্রহ্মা বা অন্য দেবতা কাহাকেও দেখিতে পাও নাই, তপ প্রভাবে তোমাকেও তাহারা দেখিতে পান নাই। বিধাতা চন্দ্রের শাপ মোচনার্থ যখন এখানে চন্দ্রভাগা নদী সৃষ্টি করেন, মেধা তিথিমুনি তখনই আসিয়া উপস্থিত হন। তাহার তুল্য তপনিষ্ঠ ব্যক্তিভূত ভবিষ্যৎ বর্তমানে নাই। তিনি মহাবিধানে জ্যোতিষ্ঠম যজ্ঞ আরম্ভ করিয়াছেন। সেই যজ্ঞে প্রজ্বলিত অনলে নিজ কলেবর পরিত্যাগ কর। হে তপস্বিনী, তোমার কার্যসিদ্ধির জন্য
আমি এই সমস্ত ঘটনা ঘটাইয়া রাখিয়াছি। মহাভাগে এখন নিজ কার্য সম্পাদন কর, মহামুনি যজ্ঞে যাও। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর স্বয়ং নারায়ণ একাগ্র দ্বারা সন্ধ্যাকে স্পর্শ করিলে ক্ষণমধ্যে তাহার শরীর পুরো ডাসময় হইল। মহামুনি মেধাতিথির সেই বিশ্বোপকারক যজ্ঞে অগ্নি যাহাতে ত্রুতুদ্বাতা অবৈধ মাংস দাহতকত্ব প্রাপ্ত না হন, এই জন্য নারায়ণ ঐরূপ করিলেন, অর্থাৎ সন্ধ্যা সশরীরকে পুরো ডাসময় করিলেন। জগন্নাথ নারায়ণ এইরূপ করিয়া তথায় অন্তর্হিত হইলেন। সন্ধ্যা ও মেধাতিথির মুনি যজ্ঞে গমন করিলেন। অনন্তর সন্ধ্যা বিষ্ণু প্রসাদের সকলে অলক্ষ্যে মেধাতিথি মুনির যজ্ঞে প্রবিষ্ট হইলেন। পূর্বে বৈশিষ্ট্য ব্রহ্মার আদেশে ব্রহ্মচারী বেশে সন্ধ্যাকে তপস্যা করিবার বিধি উপদেশ দেন। সেই তপস্যা অনুষ্ঠানের উপদেশক ব্রহ্মচারী ব্রাহ্মণকে প্রতিভাবে মনে করিয়া ব্রহ্মনন্দিনী সন্ধ্যা বিষ্ণু প্রসাদে মুনিগণে অলক্ষ্যে সেই যজ্ঞে প্রজ্বলিত হুতাসনে প্রবেশ করিলেন। অনন্তর পুরো ডাসময় সন্ধ্যা শরীর তৎক্ষণাৎ অলক্ষিতভাবে দগ্ধ হইয়া পুরো ডাসের গন্ধ বিস্তার করিতে লাগিল। বন্যী তাহার শরীর দগ্ধ করিয়া বিষ্ণু অনুমতি ক্রমে সেই বিশুদ্ধ দেহকে সূর্যমণ্ডলে স্থাপিত করিলেন। সূর্য সেই শরীর বিধা বিভক্ত করিয়া পিতৃগণ ও দেবগণের প্রীতির উদ্দেশ্যে নিজ রথে স্থাপিত করিলেন। হে দ্বিজোত্তমগণ, তদীয় শরীরের ঊর্ধ্বভাগ দিবসের আদি ও অহরাত্রের মধ্যগামিনী প্রাত সন্ধ্যা, শেষ ভাগ দিবসের অন্ত ও অহরাত্রের মধ্যভাগিনী পিতৃগণের সতত প্রীতিদায়িনী সাইম সন্ধ্যা হইল। সূর্যোদয়ের পূর্বে যখন অরুণোদয় হয় তখন দেবগণের প্রীতিদায়িনী প্রাত সন্ধ্যার উদয় হইয়া থাকে, আর সূর্য অস্তমিত হইলে রক্ত কমল সন্নিভা পিতৃগণ আনন্দ বিধায়িনী সাইম সন্ধ্যা উদিত হন। আর প্রভু বিষ্ণু সন্ধ্যার প্রাণবায়ুকে দিব্য শরীর ও মন সম্পর্কে শরীরী করিয়া মেধাতিথি যজ্ঞ অনলে স্থাপন করিলেন। অনন্তর মুনি মেধাতিথি তাহাকে যজ্ঞাবসানে অগ্নি মধ্যে তপ্ত কাঞ্চন বর্ণাকন্যা রূপে প্রাপ্ত হইলেন। তখন মুনি সে কন্যাকে যজ্ঞ অর্ঘ্য জলে স্নান করাইয়া সদয়ভাবে সানন্দে নিজ ক্রোড়ে গ্রহণ করিলেন। মুনি তাহার নাম রাখিলেন অরুন্ধতী। সেই কার্যে মুনিবর মেধাতিথি শিষ্যগণের সমভিব্যাহারে অত্যন্ত আনন্দ লাভ করিলেন। তিনি কোনো কারণে ধর্মরোধ করেন না। এই জন্য ত্রিলোক্য বিখ্যাত সেই অরুন্ধতী নাম তাহার অর্থপূর্ণ হইল। মহর্ষি মেধাতিথি যজ্ঞ সমাপন করাতে কৃতকৃত্য এবং তনয় লাভে আনন্দিত হইয়া সেই নিজ আশ্রমে শিষ্যবর্গ সহ নিরন্তর সেই কন্যাকে লালন পালন করিতে লাগিলেন। দ্বাবিংশ অধ্যায় সমাপ্ত। ত্রয়োবিংশ অধ্যায় প্রারম্ভ। অরুন্ধতীর বিবাহ। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর দেবী অরুন্ধতী চন্দ্রভাগা নদীর তীরে তপস্যারণ্য নামক সেই মহর্ষি আশ্রমে বৃদ্ধি পাইতে লাগিলেন। অরুন্ধতী শুক্লপক্ষে শশীকলা ও জ্যোৎস্নার ন্যায় দিন দিন বাড়িতে লাগিলেন। সতী অরুন্ধতী পঞ্চম বর্ষে পদার্পণ করিলে চন্দ্রভাগা নদীকে এবং সেই তপস্যারণ্যকে নিজ গুণে পবিত্র করিতে লাগিলেন। তথায় অরুন্ধতীর বাল্যচিত পবিত্র ক্রীড়াস্থান মেধাতিথি নিষেবিত মহাপুণ্যতীর্থ হইল। আজ লোকে সেই তপস্যারণ্যে চন্দ্রভাগা নদীর অরুন্ধতী তীর্থ জলে স্নান করিলে বিষ্ণু পদ লাভ করে। সমস্ত কার্তিক মাস চন্দ্রভাগা নদীতে স্নান করিলে মানুষ প্রথমত বিষ্ণু গৃহে গমন করিয়া শেষে মুক্তি লাভ করে। যে ব্যক্তি মাঘ মাসের পূর্ণিমা ও অমাবস্যাতে একবার চন্দ্রভাগা নদীতে স্নান করিবে তাহার বংশে কদাচ রাজযক্ষা রোগ হয় না। সে ব্যক্তি মৃত্যুর পর চন্দ্রলোকে গিয়া পশ্চাৎ বিষ্ণু লোকে গমন করে। তারপর পুণ্য ক্ষয় হইলে ইহলোকে জন্মিয়া বেদজ্ঞ ব্রাহ্মণ হয়। চন্দ্রভাগার জল পান করিলে চন্দ্র লোক প্রাপ্তি হয়। একবার যথাবিধি স্নান করিলেও অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। একদা অরুন্ধতী চন্দ্রভাগ জলে স্নান করিয়া পিতৃ সমীপে বাল্যচিত ক্রীড়া করিতেছেন। ইত্যবসরে কমলাসন ব্রহ্মা আকাশ পথে যাইতে যাইতে তাহাকে দেখিতে পাইলেন। অনন্তর লোকপিতামহ ভগবান ব্রহ্ম তথায় অবতীর্ণ হইয়া অরুন্ধতীকে উপদেশ দিবার উপযুক্ত সময় হইয়াছেন দেখিলেন। অনন্তর ব্রহ্মা মেধাতিথি প্রভৃতি মুনিগণ কর্তৃক পূজিত হইয়া সেই মহর্ষি মেধাতিথিকে বলিলেন। ব্রহ্মা বলিলেন, মুনিবর, অরুন্ধতীকে উপদেশ দিবার সময় এই, অতএব ইহাকে সতী রমণীগণের সমীপে রাখো। স্ত্রী লোকের এই উপদেশ দেওয়া উচিত, কিন্তু তোমার এখানে তো কোনো স্ত্রী লোকই নাই। অতএব তুমি তোমার কন্যাকে বহুলা ও সাবিত্রীর নিকটে রাখো গিয়া। মুনিবর, তোমার কন্যা তাহাদিগের দুই জনের সংসর্গ পাইলে অবিলম্বে মহাগুণ সম্পত্তিশালিনী হইবে। তখন মেধাতিথি পরমাত্মা
ব্রহ্মার কথা শুনিয়া তাহাকে যে আজ্ঞা বলিলেন। অনন্তর সুরশ্রেষ্ঠ ব্রহ্ম গমন করিলে মেধাতিথি মুনি কন্যাকে লইয়া তৎক্ষণাৎ সূর্যলোকে গমন করিলেন। তথায় সূর্যমণ্ডল মধ্যগতা পদ্মাসনে আসিনা অক্ষমালাধারিণী কল্যাণী সাবিত্রী দেবীকে দেখিতে পাইলেন। তখন বহুলা মানস পর্বতের সানুদেশে গমন করিয়াছিলেন। এখন মুনি দৃষ্ট সাবিত্রী সূর্যমণ্ডল হইতে নিঃসৃত হইয়া তথায় চলিলেন। মুনিও সঙ্গে সঙ্গে যাইলেন। সে মানস পর্বতকে সাবিত্রী, গায়ত্রী, বহুলা, সরস্বতী এবং চারুপদা এই পাঁচজন পরস্পরে ধর্ম উপাখ্যানে সদালাপ করিয়া লোকহিতাভিলাষে পুনরায় স্বস্থানে গমন করেন। তপোধন মেধাতিথি সর্বলোকের জননী স্বরূপা তাহাদিগের সকলকে একত্র অবস্থিত দেখিয়া প্রত্যেকে পৃথক পৃথক প্রণাম করিলেন। তাহাদিগকে একত্র দেখিয়া বিস্ময়াপন্ন তপোধন তাহাদিগকে সভয়ে এই মধুর কথা বলিলেন। মা সাবিত্রী, মা বহুলে, এই আমার যশস্বিনী কন্যা, এখন ইহাকে উপদেশ দিবার এই সময়। এই আমি এখানে আসিয়াছি। ব্রহ্মা আমার কন্যাকে আপনার নিকট উপদেশ লইতে বলিয়াছেন, তাই আমার কন্যা আপনার কাছে আসিয়াছে, যাহাতে আমার এই বালিকা সচ্চরিত্রা হয়। আপনারা দুইজনে ইহাকে সেইরূপ শিক্ষা দিন। মা সাবিত্রী, মা বহুলে, তোমার দিগের উভয়কে নমস্কার করি। অনন্তর দেবী সাবিত্রী বহুলা সহিত মুনিবর মেধাতিথিকে এবং তাহার বালিকা তনয়কে সম্মিতভাবে বলিলেন, মুনিবর, ব্রহ্মা ও বিষ্ণু প্রসাদে আপনার কন্যা পূর্ব হইতে সুচরিত্রা হইয়া রহিয়াছেন। তবে ব্রহ্মার আদেশ বলিয়া আমি এবং মহাসতী বহুলা আমরা উভয় আপনার কন্যাকে এইরূপ শিক্ষা দেব, যাহাতে নিজ অবিলম্বে আরও ধীর হন। এই অরুন্ধতী পূর্বজন্মে ব্রহ্মার কন্যা ছিলেন। তারপর তপবলে নারায়ণের অনুগ্রহে ইনি আপনার কন্যা হইয়াছেন। ইনি আপনার কুল পবিত্র করিয়াছেন, যশ বাড়াইবেন। ইনি সমস্ত জগতের এবং দেবগণের কেবল মঙ্গল সম্পাদন ই করিবেন। মার্কণ্ডিয়া বলিলেন, অনন্তর মুনিবর মেধাতিথি তাহাদিগের নিকট বিদায় গ্রহণ ও তাহাদিগকে প্রণামপূর্বক কন্যা অরুন্ধতীকে আশ্বাস দিয়া স্বস্থানে গমন করিলেন। মুনিবর চলিয়া গেলে অরুন্ধতী মাতৃ সমাজ তাহাদিগের উভয়ের সহবাস ও যত্ন পালনে নির্ভয় হইয়া থাকিলেন এবং আনন্দিত হইতে লাগিলেন। অরুন্ধতী কখন রাত্রিতে সাবিত্রী সহ সূর্য গৃহে গমন করেন, কখন বা বহুলার সহিতে ইন্দ্রালয়ে গমন করেন। দেবী অরুন্ধতী তাহাদিগের সহিতে এইরূপ বিহার করত দৈব পরিমাণে 7 বৎসর অতিবাহিত করিলেন। সতী অরুন্ধতী তাহাদিগের উভয়ের নিকট স্ত্রীলোকের কর্তব্য কার্য বিষয়ে উপদেশ পাইয়া অবিলম্বে সমস্ত বুঝিলেন। তখন তিনি সাবিত্রী ও বহুলা হইতেও শ্রেষ্ঠা হইলেন। অনন্তর যথাযোগ্য কালপ্রাপ্ত হইলে কমলী নীলকুলের শোভার ন্যায় তাহার সুন্দর যৌবন সঞ্চার হইল। একদিন উদ্ভিন্ন যৌবনা অরুন্ধতী মানস পর্বতে একাকী বিচরণ করিতে করিতে মনোহর তেজস্বী বশিষ্ঠ মুনিকে দেখিতে পাইলেন। সেই সতী ব্রহ্মশ্রী সম্পন্ন নব সূর্য সন্নিভ চারু রূপধারী বশিষ্ঠকে দেখিবা মাত্র কাম ভাবে ইচ্ছা করিলেন। অনন্তর বশিষ্ঠ ও বর বর্ণিনী অরুন্ধতীকে দেখিবা মাত্র মদনাকুল হইয়া বারবার তাহাকে দেখিতে লাগিলেন। হে দ্বিজবর্গণ, তাহাদিগের পরস্পরের দর্শনে সামান্য লোকের ন্যায় মর্যাদা শূন্যভাবে তাহাদিগেরও পরস্পরে অত্যন্ত কাম বৃদ্ধি হইল। অনন্তর মেধাতিথি নন্দিনী ধৈর্য অবলম্বন পূর্বক আত্মাকে এবং মদন উদ্বিগ্ন হৃদয়কে প্রকৃতিস্থ করিলেন। মহাতেজা বশিষ্ঠ ধৈর্য অবলম্বন পূর্বক আপনার মদন উন্মিত চিত্তকে প্রশমিত করিলেন। অনন্তর দেবী অরুন্ধতী মুনি সন্নিধান ত্যাগ করিয়া নিজ কাম উদ্বেগের নিন্দা করত সাবিত্রী সমীপে গমন করিতে লাগিলেন। হায়, আমি সতীত্ব হারাইলাম, এই চিন্তা সেই মহাসতীর মনে নিরন্তর উদিত হইতে লাগিল। তাহাতে তিনি সাতিশয় মন দুঃখে কাতর হইলেন। মন দুঃখ তাহার মুখ মলিন, অঙ্গ সকল ম্লান এবং গতি স্থলিত হইতে লাগিল। নিজ চিত্তকে নিন্দা করত এইরূপ ভাবিলেন, সতীগণের মর্যাদা মৃণাল সূত্রের ন্যায় সূক্ষ্ম এবং বুঝি ক্ষণকাল বায়ুর ভারও সহিতে পারে না, তাই তাহা অল্প চাঞ্চল্যে বিনষ্ট হয়। ইহাই যে সতী ধর্মের সারোদ্ধার ব্রতচারিণী সাবিত্রী স্ত্রী ধর্ম অধ্যয়ন করাইয়া আমাকে ইহা বলিয়াছেন। হায়, আমি আজ পরপুরুষের প্রতি অভিলাষ করিয়া সেই ধর্ম লোপ করিলাম। হায়, আমার ইহা পরকালের কি হইবে। মেধাতিথি নন্দিনী এইরূপ চিন্তা করত দুঃখার্ত হইয়া দেবী বহুলা ও সাবিত্রী নিকটে উপস্থিত হইলেন। সাবিত্রী অরুন্ধতী সতীকে তথাবিধি মলিনীমুখী দেখিয়া ধ্যান যোগ অবলম্বনে সমুদয় জানিতে পারিলেন।
অনন্তর সর্বজ্ঞা দিব্য দর্শিনী সাবিত্রী বৈশিষ্ট্য অরুন্ধতির পরস্পর দর্শন তাহাদিগের উভয়ের অতি দুঃসহ কামোদ্রেক এবং অরুন্ধতির মালিন্যের নিদান চিন্তা সকল ব্যাপারে দিব্য জ্ঞান বলে জানিতে পারিলেন। অনন্তর ব্রতচারিণী মহাদেবী সাবিত্রী মেধা তিথি তনয়ার মস্তকে হস্তস্থাপন করিয়া এই কথা বলিলেন, বৎস, সূর্য কিরণ পরিতপ্ত ছিন্ন মূল্য কমলের ন্যায় তোমার মুখমণ্ডল আজি এমন বিদীর্ণ হইল কেন? হে গুণবতী প্রাধানে বিরল নীল জলদা বলি সংবৃত্ত চন্দ্রমণ্ডলের ন্যায় তোমার শরীর এত ম্লান হইল কেন? ভদ্রে, তোমার মন যেন চিন্তাকুল বোধ হইতেছে। যদি গোপনীয় না হয় তাহা হইলে তুমি স্বীয় দুঃখ কারণ আমার নিকট ব্যক্ত কর। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর অরুন্ধতী এইরূপে জিজ্ঞাসিত হইয়াও লজ্জায় অধোবদনা হইয়া রহিলেন। মাতৃতুল্য গুরুজন সাবিত্রী নিকট কিছুই বলিতে পারিলেন না। যখন মেধাতিথি নন্দিনী কিছুই বলিলেন না, তখন তপস্বিনী সাবিত্রী স্বয়ং সেই সকল কথা প্রকাশ করিয়া বলিতে লাগিলেন, বৎসে, তুমি যে সূর্য সন্নিভ ঋষিকে অবলোকন করিয়াছ, তিনি ব্রহ্মার পুত্র বশিষ্ঠে, তিনি তোমার স্বামী হইবেন। তোমার এবং বশিষ্ঠের পরস্পর দাম্পত্য বন্ধন বিধাতা পূর্ব হইতেই স্থির করিয়া রাখিয়াছেন। সুতরাং বশিষ্ঠকে দেখাতে সতীত্ব লোপ হয় নাই। বৎসে, তাহাকে দেখিয়া তোমার মনে যে কামোদ্রেক হইয়াছে, তাহাতে দোষ নাই। অতএব মন দুঃখ ত্যাগ কর। শোভনে, তুমি পূর্বজন্মে কঠোর তপস্যা করিয়া বশিষ্ঠকে পতিত ভাবে প্রার্থনা করিয়াছিলে, এই জন্য তিনি তোমার প্রতি কামাভাবপন্ন হইয়াছেন। বৎসে, পূর্বে তুমি যেরূপ বশিষ্ঠকে পতিত্বে বরণ করিয়াছিলে এবং তথায় যেভাবে নিরন্তর তপস্যা করিয়াছিলে, তৎসমস্ত শ্রবণ কর। মার্কণ্ডেয় বলিলেন, সাবিত্রী এই কথা বলিয়া সন্ধ্যার উৎপত্তি, তিনি যে উদ্দেশ্যে চন্দ্রভাগ পর্বতের তপস্যা কারণ, তাহা বিধাতার বচন অনুসারে সন্ধ্যাকে বশিষ্ঠের ব্রহ্মচারী রূপে তপস্যা শিক্ষা দান। তদুপদেশে সন্ধ্যার কঠোর তপস্যা ভগবান বিষ্ণু প্রসন্ন হইয়া যেরূপে সন্ধ্যার প্রত্যক্ষ গোচর হন, তাহা সন্ধ্যাকে বিষ্ণু বরদান মর্যাদা স্থাপন উপদেশক বশিষ্ঠকে পরজন্মে স্বামী করিতে সন্ধ্যার অভিলাষ, মেধাতিথির যজ্ঞানলে তাহার দেহত্যাগ এবং মেধাতিথির কন্যারূপে তাহার উৎপত্তি, অরুন্ধতীকে এ সমস্ত কথাই সুবিস্তারে যথাক্রমে বহুলার সহিত বলিলেন। অনন্তর অরুন্ধতী সাবিত্রী নিকট সেই কথাও পূর্বজন্ম বৃত্তান্ত শ্রবণে ইনি আমার মনোগত সকল কথাই জানিতে পারিয়াছেন ভাবিয়া অত্যন্ত লজ্জাবশত সাতিশয় অধোমুখী হইলেন। আর সাবিত্রীর কথায় তিনি জাতিস্মর হইলেন। তখন অরুন্ধতী সতী সেই রূপ অধোমুখে থাকিয়াই পূর্বজন্মে যাহা হইয়াছিল তৎসমস্ত দিব্যজ্ঞান বলে স্মরণ করিলেন। বিষ্ণু প্রসাদে পূর্বকালে তিনি দিব্য দর্শিনী হন। বালক ভাব প্রযুক্ত দিব্য দর্শিত্ব প্রচ্ছন্ন ছিল। এখন আবার সাবিত্রী কথায় পূর্বজন্ম বৃত্তান্ত স্মরণ হওয়াতে তৎসমস্ত যেন তাহার প্রত্যক্ষ বতবোধ হইতে লাগিল এবং তিনি সমুদয় পূর্ব জ্ঞান প্রাপ্ত হইলেন। অরুন্ধতী দেবী পূর্বজন্মে বিষ্ণু দত্তজ্ঞান পাইয়া আমি এই বৈশিষ্ট্যকে পূর্বজন্মে মনে মনে পতিত্বে বরণ করিয়াছি, আনন্দ সহকারে স্বয়ং ইহা জানিতে পারিলেন। বশিষ্ঠ দর্শনে কামোদ্রেক হওয়াতে সতীত্ব নাশ হইল বলিয়া পূর্বে মনে মনে যে আতঙ্ক হইয়াছিলেন, মেধাতিথি নন্দিনী তখন আপনা হইতেই তাহা পরিত্যাগ করিলেন। অনন্তর সাবিত্রী অরুন্ধতী সতীকে চিন্তা শূন্য দেখিয়া তাহার সহিত সূর্য ভবনে গমন করিলেন। সতী শ্রেষ্ঠা সর্বজ্ঞা সাবিত্রী অরুন্ধতীকে সূর্য ভবনে রাখিয়া ব্রহ্ম সদনে গমন করিলেন। সাবিত্রী ব্রহ্মকে প্রণাম করিবা মাত্র তৎকর্তৃক জিজ্ঞাসিত হইয়া সেই অমিতি তেজা শ্রেষ্ঠকে বলিলেন, হে ভগবান জগদীশ্বর, অরুন্ধতী সতী মানস পর্বতের সানুদেশে আপনা পুত্র বশিষ্ঠকে দেখিয়াছেন। প্রজাপতে তাহাদিগের পরস্পরের সন্দর্শনে পরস্পরের সাতিশয় কামোদ্রেক হয় এবং পরস্পরের প্রতি পরস্পরে অভিলাষী হন। অনন্ত ধৈর্য বলে মদন বিকার প্রশমিত করিয়া অসৎ কার্য আচরণ বোধে অত্যন্ত দুঃখিত অন্য মনস্ক ও লজ্জিতভাবে স্ব স্থানে গমন করেন। সূর্যজ্যেষ্ঠ, এই তো ব্যাপার। এখন পরিণামে যাহা শুভ ফলপ্রদ হয়, লোক হিতাভিলাষে তাহা সম্পাদন করুন। নিখিল জগৎগুরু ব্রহ্মা সাবিত্রী এই কথা শুনিয়া দিব্য জ্ঞান বলে ভাবি কার্যের ফলাফল দর্শন করিলেন। লোক পিতামহ ব্রহ্মা মনে মনে বলিলেন, বশিষ্ঠ অরুন্ধতীর বিবাহ সময় এই তো উপস্থিত, অতএব লোক হিতার্থে তাহা সম্পাদনের জন্য আমি তথায় গমন করি। মনে মনে ইহা নিশ্চয় করিয়া যথায় বশিষ্ঠ অরুন্ধতীর পরস্পরে দর্শন হইয়াছিল, সাবিত্রী সমভিবিহারে সেই মানস পর্বত সানু দেশে গমন করিলেন। পিতামহ তথায় গমন করিলে বৃষধ্বজ মহাদেব, নন্দী ভৃঙ্গী প্রভৃতি অনুচরগণ সহ সমভিবিহারে তথায় আসিয়া উপস্থিত হইলেন।
ব্রহ্মা কর্তৃক ভক্তিভাবে চিন্তিত হইয়া শঙ্খ চক্র গদাধর জগদীশ্বর বাসুদেব ও ব্রহ্মা এবং শিব যথায় অবস্থিত ছিলেন তথায় স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন। অনন্তর জগৎ প্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মেধাতীর্থের নিকট নারদকে দূত পাঠাইলেন। তাহারা বলিলেন, নারদ, তুমি সত্তরচন্দ্র ভাগ পর্বতে যাও। ওই পর্বতের উপত্যকা ভূমিতে মহর্ষি মেধাতিথি বাস করেন। আমার দিগের বাক্যে তুমি যথাসময়ে তাহাকে এখানে আনয়ন করো, অর্থাৎ তাহাকে সঙ্গে লইয়া সত্তর তুমি এখানে ফিরিয়া আইস। নারদ ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যথাক্রমে মহাকার্যসিদ্ধির জন্য মেধাতিথিকে আনিত সত্তর গমন করিলেন। সেই দেবত্রয়ের কথানুসারে নারদ মেধাতিথির সহিত সম্ভাষণপূর্বক তাহাকে সঙ্গে লইয়া মানস পর্বতে গমন করিলেন। এদিকে ইন্দ্রাদি দেবগণ, ঋষি, তপস্বীগণ আর সাধ্য বিদ্যাধর, যক্ষ, গন্ধর্ব, সমস্ত দেবী পত্নী, দেবগণ, অনুচর বৃন্দ এবং অন্যান্য প্রাণীগণ সকলে মানস পর্বত প্রস্থে গমন করিলেন। এই রূপে তথায় দেবগণের সভা হইলে কমলাসন ব্রহ্মা মেধাতিথিকে আদেশ করত এই কথা বলিলেন, মেধাতিথি, এই দেব সভা মধ্যে ব্রাহ্ম বিবাহ বিধি অনুসারে তোমার ব্রতচারী কন্যা অরুন্ধতিকে বশিষ্ঠ হস্তে সম্প্রদান কর। বশিষ্ঠ অরুন্ধতির দাম্পত্য বন্ধন আমি পূর্বেই স্থির করিয়াছি, আর এই সুসঙ্গত কার্য নারায়ণের অনুমোদিত। এইরূপ করিলে তোমার বংশের বড়ই যশ হইবে এবং নিখিল জগতের হিতে সাধন হইবে। অতএব সম্প্রদান কর, আর বিলম্ব করিও না। অনন্তর মেধাতিথি ঋষি ব্রহ্মার কথা শুনিয়া অত্যন্ত আনন্দ সহকারে সেই সুর শ্রেষ্ঠ দিগকে প্রণাম পূর্বক যে আজ্ঞা বলিলেন, মেধাতিথি তাহা দিগের বচন অনুসারে কন্যা অরুন্ধতিকে লইয়া দেবগণ সমভিবিহারে ধ্যানস্থ বশিষ্ঠের সমীপবর্তী হইলেন। দেবগণ পরিবৃত মেধাতিথি মুনি সমীপে গিয়া ধর্মার্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের প্রতি পৃথক পৃথক ভাবে অনুরক্ত জ্বলন্ত অনল সন্নিভ ব্রাহ্মণ্য শোভা সমুজ্জ্বল নবোদিত দিবাকরের ন্যায় সাতিশয় তেজস্বী মহর্ষি বশিষ্ঠকে মানস পর্বতের কন্দরে আসীন দেখিলেন। অনন্তর অরুন্ধতী পিতা মুনিবর মেধাতিথি তনয়া অরুন্ধতীকে অগ্রে করিয়া সংযত চিত্ত বশিষ্ঠকে বলিলেন, হে ভগবান ব্রহ্মনন্দন, আমি ব্রাহ্ম বিবাহ বিধি অনুসারে আপনাকে এই ব্রতচারিণীশীয় কন্যাকে দান করিলাম, গ্রহণ করুন। ব্রহ্মণ, আপনি আপন ইচ্ছাক্রমে যে যে আশ্রমে বাস করিবেন, এই পতিব্রতা সুন্দরী কন্যা তথায় তথায় আপনার প্রতি ভক্তিমতী ছায়ার ন্যায় অনুগত ও সমান ব্রতচারিণী হইয়া আপনার শুশ্রূষা করিবে। মার্কণ্ডেয় বলিলেন, বশিষ্ঠ মেধাতিথি মুনির এই কথা শুনিয়া এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবগণ সমাগত হইয়াছেন দেখিয়া এই কার্য অবসম্ভাবী দিব্য জ্ঞান বলে ইহা নিশ্চয় করিলেন। অনন্তর ব্রহ্মার সম্মতিক্রমে সেই মেধাতিথি নন্দিনীকে গ্রহণ করিয়া বাড়ং অর্থাৎ আচ্ছা গ্রহণ করিলাম বলিলেন। মহাত্মা বশিষ্ঠ পানি গ্রহণ করিলেই সতী অরুন্ধতী প্রতি বশিষ্ঠের চরণযুগলের দৃষ্টি স্থাপন করিলেন। অনন্তর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবগণ বশিষ্ঠ অরুন্ধতীকে বিবাহ বিধি অনুসারে বিবিধ উৎসবে আমোদিত করিতে লাগিলেন। সাবিত্রী প্রভৃতি দেবীগণ, ইন্দ্রাদি দেবগণ এবং দক্ষ কশ্যপ প্রভৃতি অতি তপস্বী মুনিগণ ব্রহ্মার কথানুসারে তদীয় পুত্র বশিষ্ঠকে জটা, বক্কল পরিধান, চর্ম সমস্ত উন্মোচন পূর্বক মন্দাকিনী জলে স্নান করাইয়া সেই বশিষ্ঠ ও অরুন্ধতী সতীকে সুবর্ণময় নানাবিধ মনোহর দিব্যালঙ্কারে অলঙ্কৃত করিলেন। মুনিগণ তাহাদিগের উভয়কে ভূষিত করিয়া সাজ সজ্জাদি সমাধা করিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বশিষ্ঠ অরুন্ধতীর বিবাহাবভূত বিবাহানন্তে স্নান করাইলেন। সর্বতীর্থ জল সুবর্ণ কলসে স্থাপন করিয়া গায়ত্রী দ্রুপদা প্রভৃতি আশীর্বাদ কর মন্ত্র পাঠ করত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহাদিগের উভয়কে স্নান করান। অনন্তর মহর্ষিগণ দেবর্ষিগণ সকলে উত্তম স্বরে উচ্চারিত ঋগ যজু সাম বেদীয় মন্ত্রাবলী পাঠ করত গঙ্গা প্রভৃতি নদী জল দ্বারা বারংবার তাহাদিগের শান্তি বিধান করিলেন। ব্রহ্মা অব্যাহত গতি ত্রিভুবন সঞ্চারী সূর্যের ন্যায় তেজস্বী একখানি বিমান ও জলপূর্ণ কমণ্ডলু তাহাদিগের যৌতুক দিলেন। বিষ্ণু সকল দেবতাগণের ঊর্ধ্বে মরিচি প্রভৃতি নিকটে উত্তম দুর্লভ স্থান তাহাদিগকে যৌতুক দিলেন। মহেশ্বর তাহাদিগকে সপ্তকল্প পর্যন্ত বাঁচিবার বর দিলেন। অদিতি ব্রহ্ম নির্মিত স্বীয় কুণ্ডল যুগল কর্ণ হইতে উন্মোচন পূর্বক মেধাতিথি নন্দিনীকে দিলেন। তাহাকে সাবিত্রী পাতিব্রত বহুলা বহুপুত্র সমন্বতা আর ইন্দ্র ও কুবের বহুতর ধনরত্নাদি দান করিলেন। অন্যান্য দেবদেবী মুনিগণ যাহারা তথায় আসিয়াছিলেন
তাহারা সকলে প্রত্যেকে বশিষ্ঠ অরুন্ধতীকে এই রূপে যথাযোগ্য যৌতুক প্রদান করিলেন। বশিষ্ঠ স্বর্ণময় সেই মানস পর্বতে এইরূপ যথাবিধি অরুন্ধতীকে বিবাহ করিয়া তিনি এবং তাহার পত্নী উভয়েই আনন্দিত হইলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করতল বিগলিত বশিষ্ঠ অরুন্ধতীর বিবাহভূত জল ও শান্তি জল প্রথমে সে মানস পর্বত কন্দরে পতিত হয়, পরে তাহা আবার সপ্তধা বিভক্ত হইয়া মানস পর্বত হইতে হিমালয় পর্বতের গুহাসান ও সরোবরে পৃথক পৃথকভাবে পতিত হইতে থাকে। তন্মধ্যে যে জল দেবভোগ্য ক্ষিপ্র সরোবরে পতিত হয় তাহা হইতে ক্ষিপ্রা নদীর উৎপত্তি। বিষ্ণু ক্ষিপ্রা নদীকে ভূমণ্ডলে প্রেরণ করেন। যে জল মহাকৌশিক প্রতাপে পতিত হয় তাহা হইতে কৌশিকী নদীর উৎপত্তি। বিশ্বামিত্র এই নদীকে পৃথিবীতে অবতারিত করেন। যে জল উমাক্ষেত্রে মহাকাল সরোবরে পতিত হয় তাহাতে কাবেরী নদী মহাকাল সরোবর হইতে নিঃসৃত হয়। হিমালয় পর্বতের দক্ষিণ পার্শ্বে শিব সমীপে যে জল পতিত হয় তাহাতে এক নদীর উৎপত্তি হয়।